আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই বছরে প্রথম কৃষি দিলাম। তো বাদাম চাষ করছিলাম, তো বাদামগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। তো প্রথম বছরে আর কি ধরা খেলাম প্রথম কৃষিতে। তো দেখো, তো বাদাম উঠাইছি, উঠানোর পর দেখতেছি যে নষ্ট হয়ে যাইতেছে খুব। হুম, এই ফোটান ধরছে কিন্তু নষ্ট হয়ে যাইতেছে না, নষ্ট হয়ে যাইতেছে। তো এই দেখো কি অবস্থা হয়ে গেল, আর খেলতেছি না গো মাথায়, এত কষ্ট করে। এই যে অনেক জায়গা, ওই মাথা থেকে এই পর্যন্ত, তো সব আর পোকায় কি পরিমাণে ধরছে, তো প্রচুর কষ্ট করেও। তো এটা কি হলো? হ্যাঁ, কই দেখি। এই যে উঠানোর পর তো দেখতেছি যে বাদাম একটু হইছে, পড়ে গেলে এই যে ফুল হয়েছিল। তো আবার এই ফুল যেটা যেটা হয় ওটার গোড়া দিয়ে বাইর হয়, এই যে বাইরিতেছে। আর পাশে আবার মরিচ গাছ আছে, তো মরিচের ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি। এই যে তো আমি ভিতরে ডুইকে দেখাইতেছি যে নষ্ট কিরকম হয়েছে। তো এই সামান্য একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে। আবার এইদিকে আছে, এই কই, এই যে পার্দার, এই যে এই কি অবস্থা। আর এরকম লাল হয়ে গেছে কেন, তো এটা তোমরা বলতে পারো কিনা বলো। দেখো কি পাতা হয়ে গেছে, কি কি অবস্থা হয়েছে, পোকায় খেয়ে ফেলছে। জান কই, তো আমার আবার খুব হয়েছে। এই যে প্রথম কৃষিতেই ধরা খেয়ে গেলাম। তো এরকম ভুল আর করতাম না, আর এগুলো চাষই করবো না, এগুলো চাষ করলেই ক্ষতি। না বুঝে করছি, একটা পাতা দেখি না যে ভালো আছে, সব পোকায় খেয়ে ফেলছে। আবার ভিতরে ভিতরে আগাছা আছে, এই যে। তো ওই পর্যন্ত দেখে লই। সাইডে আবার সূর্যমুখী হয়েছিল, তো সেটা আবার তুলে নিছে। এই এই যে কি অবস্থা, মাথাই নষ্ট। হ্যাঁ, বাদামগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। আর মরিচের অবস্থা এই, দেখছো সবগুলো নষ্ট হয়ে যাইতেছে। তো এই পর্যন্ত হইলো বাদাম, আর এই থেকে পুরো মাথা পর্যন্ত হলো মরিচ। মরিচের অবস্থা কান্দন হইতেছে, যেটা কি একই মরিচ। আরে মরিচ, এই কি হয়েছে, সবগুলো নষ্ট হইতেছে। তো গোড়ায় নাকি সমস্যা আছে না কি জানি না, শিওর আমি। এই একটা ছাড়া এটাও নষ্ট হয়ে যাইতেছে। কি অবস্থা। তো বন্ধুরা, তোমরা কি কৃষি কাজ করো নাকি? তো খেতে তো এত পরিশ্রম করার পরেও, তো তারপরেও তো দেখি যে নষ্ট হয়ে যাইতেছে। তো এগুলো আর আমার কাছে মনে হয় না যে সম্ভব হবে। তো আর এগুলো দিতে মন চায় না আর কি, বুঝলাম। এই যে দেখাই যতটুকু মরিচ হয়েছে, সব পোকায় মোকায় খেয়ে ফেলতেছে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।